নদিয়া জেলার পলাশীপাড়া থানার অধীন ঈশ্বরচন্দ্র পশ্চিম পাড়ায় শিষ্যা তার গুরুমার বাড়িতে বেড়াতে এসে তাদেরকে অজ্ঞান করে সর্বস্ব চুরি করে নিয়ে পালালো, এমনই অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার ঈশ্বরচন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পলাশীপাড়া থানার পুলিশ। পাশাপাশি সংজ্ঞাহীন অবস্থায় গুরুমা সহ 3 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরচন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায় বসবাস করেন হিমলা বিশ্বাস নামের এক বৃদ্ধা। তার পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও হিমলা দেবী শিখা বিশ্বাস নামের তার এক আত্মীয়াকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে একাই একটি ঘরে বসবাস করতেন। সম্প্রতি বিজয়নগরের বাসিন্দা পদ্মা বৈরাগী নামের হিমলা দেবীর এক শিষ্যার সাথে অপরিচিত এক মহিলা হিমলা দেবীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সকাল পেরিয়ে বেলা বৃদ্ধির পরেও হিমলা দেবীর ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তার পরিবারের সদস্যদের। এরপর তারা ঘরের ভেতরে এসে হিমলা দেবী সহ পদ্মা বৈরাগী ও অপর এক মহিলাকে অচৈতন্য অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন। তবে অপরিচিত ওই মহিলার খোঁজ মেলেনি বলে দাবি উপস্থিত সকলের। পাশাপাশি আলমারি সহ দরজার তালা খোলা অবস্থায় তারা দেখতে পান এবং আলমারি থেকে নগদ টাকা, বেশ কিছু সোনার গহনা উধাও হয়ে গিয়েছে বলে দাবি করেন তারা। এরপর হিমলা দেবী সহ 3 মহিলাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই হাসপাতালে বিশেষ বিভাগে চিকিৎসাধীন। এদের মধ্যে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। হিমলা দেবীর শিষ্যা পদ্মা দেবীর সাথে বেড়াতে আসা ওই মহিলা বিষাক্ত কোনো গ্যাস ব্যবহার করে কিংবা খাবারের সাথে কিছু মিশিয়ে সকলকে অজ্ঞান করে দেওয়ার পর সর্বস্ব চুরি করে চম্পট দিয়েছে বলে দাবি করেন হিমলা দেবীর প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের সদস্যরা। মাসির দিদা থাকে, দিয়ে পদ্মা বলি মেয়েটার সঙ্গে একটা মেয়ে এসেছিল, দিয়ে সেই মেয়েটা এসি মানে ভাব চলন দেখি ভালো লাগছিল না। দিয়ে তারপরে স্নান করলু, স্নান করার পর খাওয়া দাওয়া করলু, খাওয়া দাওয়ার পরে পদ্মা মাসি তুলসীর পাতা তুললু, আবার দুবড়ু তুললু, এটা ওটা গুছাইছি। তা আমরা তো জানি না, আমরা অন্য বাড়ির। দিয়ে তারপরে খানিকটা পরে দেখলাম যে বসি থাকলু, মন মানে কাউকে কথা বলছি না মেয়েটা এসি। আমরা ভাবছি যে ভাব চলন তো ওর খারাপই লাগছে। তারপরে খাওয়া দাওয়ার পরে ওরা চুপচাপ বসে আছে, সবাই গল্প করছে, ও কিছু বলছি না। তারপরে রাতবেলায় খেয়ে দেয় শুয়ে পড়ছে, আমরা দেখিনি, ভোরের দিকে চলে গেছে। দেখছি মাসি আর দিদা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, গডেসের সব তালা লক খোলা সব, আর মাসিরা কোনো সান নেই। আমরা ডাকছি, উঠছি না, মুখ দিয়ে ফ্যাপড়া উঠছিল। মাসি দিদা সবাই 3 জনা সকালে এটাই দেখলেন? হ্যাঁ। আর কিছু কি চুরি গিয়েছে আলমারি থেকে? চুরি কানের আর 2 জোড় কানের, হাতের আর মালা, টাকা ছিল কিছু। যদিও ওই মহিলাকে এর আগে কখনো হিমলা দেবীর বাড়িতে আসতে দেখা যায়নি বলেও দাবি তাদের। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পলাশীপাড়া থানার পুলিশ এবং পলাতক ওই মহিলার খোঁজ চালানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার পলাশীপাড়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।